ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি চারজনেই। কোথায় যাচ্ছি আজকে? আমি রাস্তা রাস্তা ঘুরছি। চলো ফ্রেন্ডস, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাবো। এই যে পুকুর পাড়ে আমার বর আমার থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, দেখো ফোনেই ব্যস্ত সে। যাচ্ছ? বললে ঝাউ তোলা নিয়ে যাবো। আমি বললি ওখানে তো মানে এখানে সাধুর পার্কে বলে একটা জায়গা আছে ঘাটালে, সাধুর পার্ক। ওইখানে কিছু নেই, খালি ঝাউ বাগানই রয়েছে। ওখানে খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায়, পার্কের দিকেই যাচ্ছে। ওইখানে খালি বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করে। আমি বলছি তাহলে তুমি মেয়েদেরকে নিয়ে কি প্রেম করতে আছো বউকে নিয়ে? হ্যাঁ, তো বউকে নিয়ে চলো, মানে মেয়েদেরকে রেখে দাও। হ্যাঁ, মেয়েদেরকে তাহলে রেখে দাও। আমি তো বলছি এখনো টাইম আছে, ফোনটা আমাকে দিয়ে দেন, ঘরে পালিয়ে যাবো খুশি খুশি। আর ফোনটা দিলে আমি ভিডিওটা কমপ্লিট করে দেখাবো। তোর প্রেম করতে আসছো, প্রেম করো। হ্যাঁ, তোরা সবাই যদি হাড্ডি বানাও। হ্যাঁ হ্যাঁ, ফোনটা দিয়ে দাও, আর হাড্ডিও বানবো নি, কিছু নয়। দেখো খড়ের গাদা, এটা ছোটো মতো জালং খোলাচ্ছে। এই যে দেখতে এরকম করে জালংগুলাকে কিন্তু জালংগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন করে, এগুলো মানে জাল দেওয়া হয়। কী বলছো কথাবার্তা? হাত দিচ্ছে এদিকে, চলো কোলে মুখে বসতে হবে, চলো ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, উপরটা অ্যাপের, নিচেটা কাঁঠাল। এইটা ওর কোন ধরনের মুখ চোখ হয়ে গেছে লোকটার। এই দেখ বিট্টু, এখানে সব একদল বেঁধে বসে আছে, বুঝছিস? বুঝতে পেরেছিস বিট্টু? আচ্ছা, দুটো কালো দুটো লাল। কোনটা কার গার্লফ্রেন্ড গো? এই যাবি সাধুর পাড় ঘুরতে যাচ্ছি, যাবি? বাবরে, দুটো কালো আর দুটো লাল, এই দুজনেরই মাথায় আছে। এই সত্যি থাকতে না, কালো কুত্তালাকে কি ভয় লাগে। এরা আমার সাইকেল যাচ্ছে, অনেকদিন সাইকেল চালাইনি, আমারও মন যাচ্ছে সাইকেল চালাতে। সাইকেল নিয়ে যাচ্ছে, আমারও অনেকদিন সাইকেল চালানো হয়নি, মন যাচ্ছে সাইকেল চালানোর জন্য। আমার বড় এক্ষুনি জামা ভিজে গেছে। কী হয়েছে? ফুল হয়েছে, গন্ধরাজ ফুল? না, আজকে দেখাচ্ছি ফুল দুটো ফ্রেন্ডস, গন্ধরাজ ফুল। এই দেখো, দু চারটেই হয়েছে। কি তোমাদের গাছ? তুলবে একটা ফুল? এ বাবু, তুলছি। আমি বলেছি এর গন্ধটা অনেক সুন্দর না, এনে না তোকে দেবো নি। देखो मेरी मम्मी नशा कर रही है, पहले जी भर के इसको सूंघ, मेरी मम्मी नशा कर रही है। रुक ना, पहले जी भर के इसको सूंघ लेती हूँ, खुशबू ले लेती हूँ, उसके बाद ये वाला फूल मेरा हाथ में। मम्मी आप नशा कर रहे हो इसका? इसका खुशबू का। वाओ, हमें हाँ, खींच के उठाया नशा खुशबू का भी होता है। ओए, चलो हाँ, देख कितना अच्छा सा लग रहा है। देखो उसका जो छाया रिफ्लेक्शन ऊपर, देख अमेजिंग। रुकिए ना यार रुको ना, यहाँ पे सब लोग भाग जा रहे हैं क्यों? ये देखे जलेर ऊपर যেতে হবে নি। ओह गॉड, आपके लिए हम फूल लेके पूछ के उठाया हम। हाँ, मैं इसमें पप्पी देने बोला था। इधर देख कर तो चला। फ्रेंड्स, अब तू ले ले, ये मेरा काम थैंक खत्म यू। हो गया। देख, ভেন্ডি খেতে, এখানে ভেন্ডি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যদি দেখতে পাও দেখে নিবি। এই যে এই জায়গাটাতে একটা ভেন্ডি হয়েছে ফ্রেন্ডস, এ দেখো ভেন্ডি খেতে, দেখো এই যে ভেন্ডি হয়েছে দেখতে পাচ্ছ। এই যে তুলবো না আজকে, এই যে ভেন্ডি, গান চলছে আজকে ফ্রেন্ডস। এটা ভেন্ডি খেতে, যে আর সাইডে একটা তিল। চলো ফ্রেন্ডস, আর এদিকে দাঁড়িয়ে আছে ফ্রেন্ডস। ওখানে দেখো সূর্যটা ডুবেনি এখনও, কিন্তু দেখাচ্ছে ডুবে যাচ্ছে, কিন্তু ওটা আবার উঠবে এক্ষুনি। কোথায় আছো তুই? সূর্যটা এক্ষুনি বেরাবে কিন্তু আবার, মেঘে ঢেকে যাচ্ছে সূর্যটা। বিট্টু কি করছে? আর একজন দেখো জঙ্গলি ফুল উঠাচ্ছে, খালি জঙ্গলি মেয়ে জঙ্গলি ফুল উঠাচ্ছে। লজ্জাপতি গাছ, আমরা একে বলি লজ্জাপতি, তোরা বলি ডোন্ট টাচ মি। প্লান্ট ইংলিশে ওই যে লজ্জাপতি। আর একটা গেম, আবার সূর্যটা উঠছে একটু একটু। কত মজা হলো খেলতে। কালকে আমরা এতটা এসেছিলাম হেঁটে, ঠিক আছে ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে, কিন্তু তারপরে আবার বৃষ্টি চলে এসেছিলো বলে চলে গেছিলাম। কার সাইকেল রয়েছে না, গিয়ে পালিয়েছে ওই লোকটার সাইকেল, মাঠে কাজ করছে, নিয়ে ছুটতে হবে, কোথায় খুঁজবে আর। এত সুন্দর হাওয়া চলছে। আর বেলিয়াঘাটে না, বেলিয়াঘাটে আজকে দেশ পূজা, আবার বেলাঘাট বেলিয়াঘাটও অনেকে বলে, ঠিক আছে। বেলিয়াঘাটে ওখানে আজকে দেশ পূজা আছে, শীতলা মায়ের পুজো, তো তার জন্য গান চলছে ফ্রেন্ডস, ওই জন্য একটু বুঝতেই পারছো হয়তো। হ্যাঁ, তোর মামা আজকে ওখানে গেছে। হ্যাঁ, কি গো পেছনে যাচ্ছ যে? এসো।
এটা একটু আমি হাতে নিলাম, আমি ফুলটা লাগাবো বলে এসেছি। এই গন্ধরাজ ফুলের গন্ধটা যেরকম দেখতেও সেরকম সুন্দর, কী বলবো। হ্যাঁ পোকাটা কোথায় ঢুকে যাবে ওটাই তো তিল ক্ষেত দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, চারদিকে ক্ষেত ক্ষেত ক্ষেত। দেখো মা বলছে এটা কি বিড়ি কলাইয়ের ক্ষেত, কলাই তো দেখতে পাচ্ছি, আচ্ছা দেখতে পাচ্ছি। ওটা কি মা? ফ্রেন্ডস দেখো এই জায়গাটা একটা নতুন ঘর হচ্ছে মনে হচ্ছে, মানে এটা কি হচ্ছে বলতে তো কিছু একটা হচ্ছে ফ্যাক্টরি আরে কোম্পানি বা কিছু একটা হচ্ছে, বিল্ডিং, কি বললে গোডাউন। গোডাউন। তো এখানটায় আগে ফ্রেন্ডস সবাই ভয় পেত, এখানে একটা মোড়াছি আছে প্রচুর বড়, মানে এখানে যত মোড়া পড়েছে ওখানে মোড়া পড়তে আছে, এখানে প্রচুর ভয় পেত সবাই। কিন্তু এখন এই যে ঘরগুলো হয়ে যাচ্ছে না, এখন এই ঘর ফর হয়ে যাচ্ছে, কেউ আর ভয় পাবে না। ও মা দেখো 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 দেখো, এই ফুলটা ভালো লাগে, বন ফুল। হ্যাঁ সুন্দর লাগে দেখতে। এই হাতে লাগে তো টেনে এসে দেখাইনি, এই ফুলটাই তো দেখেছিলাম কত সুন্দর। আই লাভ ইট, থ্যাঙ্কস। টেনে এসে তো এই ফুলটাই দেখেছিলাম অনেক সুন্দর, এই গন্ধটাও সুন্দর। বাস অফিসকে চলে এলাম, এখন রোড অনেক সুন্দর হয়ে গেছে, সূর্যটা ডুবে যাচ্ছে, দেখ পুরো ডুবেই গেল এবারে। কাশ কালকের মতন আজকে প্রচুর গরম। দেখো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, বাসের জন্য দাঁড়িয়ে আছি, এই বাসটা দাঁড়াবেন এই বাস। আমার বড় ছেলে এটা ঘাটাল কলেজ, এদিকেরটা এটা। এখন ঘাটাল রোডটা কত সুন্দর হয়ে গেছে না? ভাষা পোলটা ওইখানে দেখা যাচ্ছে তো, জানি না বাবা বিখ্যাত ঘাটালের ভাষা। এই যে এটা মেন গেট হচ্ছে যে, দোকানে গেছিল জল আনতে, তোর বাবুরও ভিজে গেছে ঘামে। বাবাকে স্নান করে আসলে জামাটা মেরুন কালারের তো বোঝা যাচ্ছে পুরো ভিজে গেছে বলে। এইটা হচ্ছে ঘাটাল নদী, জলটা কেমন হচ্ছে। আমরা হচ্ছে যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রম যাচ্ছি একটু দূর থেকে। এই যে নদী বাঁধে সব ঘর এইগুলো। আমরা একবার গেছিলাম না বাবু অনুকূল ঠাকুর আশ্রম, আমরা অনেক আগে মন্দিরের সাথে গেছি। হ্যাঁ আমার মন্দিরের সাথে গেছি, আজকে আমরা যাচ্ছি। আমার বসে এবারে যায়নি, আমার সাথে আমার দিদি গেছিল না, বড়ের সাথে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। মেজো মাছি বড় মাছি আমরা, এই মেজে মাসি আসেন, সরি সরি, বড় মাসি মোদিদি আমি আর তুই আর বাবাকে দেখাও না। নদী বাঁধে ঘরগুলো দেখো ফ্রেন্ডস। চলে এলাম, হ্যাঁ ছোট্ট কথা আছে, চলে এলাম আমরা। বন্ধ গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা না এটা না, 7টায় বন্ধ হইতে ফ্রেন্ডস চলে এসেছি। কত সুন্দর লাগে আমার মন্দিরটা দেখতে, সাদা তো অনেক। ওটা বন্ধ আছে ফ্রেন্ডস পার্কটা, আমি মানে বিট্টুকে বলছি। হ্যাঁ দেখো ফ্রেন্ডস অনুকূল ঠাকুর আশ্রম, ঢুকেই দেখো ফ্রেন্ডস রঙ্গোলি। আমি লাগিনি, সন্ধে সন্ধে হয়ে গেছে, নাহলে কিন্তু খুব ভালো লাগে, পুরো সাদা। দেখে নাও একবার বাইক থেকে। ফ্রেন্ডস বাইরে থেকে কিন্তু তোমাদেরকে মন্দিরটা দেখতে হবে, ভিতরে কিন্তু ভিডিও করা মানা। আমি আগেরবার এসেছিলাম, ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য বাইরে থেকে দেখে নাও। আর এই গাছটা বিট্টু দেখ, এই গাছটার পাতাটা কেমন দুরকম কালারের, হ্যাঁ না? কি সুন্দর লাগে বাবু, দেখ গাছটা কত সুন্দর লাগছে। এই একটা মন্দির বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, ভিতরে যাওয়া যাবে না, ক্যামেরা ভিতরে করা যাবে না, ভিডিও দেখে নাও। কি সুন্দর লাগছে এর পাতাগুলো, এটা একটা ওই যে ফুল হয়েছে বাবু, দেখ ফুলটা কী ফুল জানি না, এটা আমি দেখা যাচ্ছে মন্দির এখান থেকে, দেখে নাও তোমরাও, ভিতরে নিয়ে যাবো না, বাইরে থেকে দেখে নাও। লেখা আছে ফুল ও গাছে হাত দেবেন না, মানে ফুল আর গাছে হাত দিতে মানা করছে। হাত দেব কোথায় গেছিস, কিন্তু লোক দেখলে তো ভাবে তুই উঠিয়েছিস, ফুলটা ফেলে দাও। এখানে একটা দেখো ফ্রেন্ডস ছোটো ছোটো ফুল হয়েছে, কি তুই তোর মাথাটা শোনা, এই যে ফুলটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, ছোটো ছোটো কিউট কিউট ফুল। একটু ফুলটাও অনেক সুন্দর না, ছোটো ছোটো কিন্তু ফুলটাও সুন্দর আছে। ফুল হয়েছে গেঁদা ফুল।
হয়েছে, বিষ পড়েছে, পাতা বাড়া গাছটা কত সুন্দর আছে বাবু। কালারটা কেমন হয়ে গেছে বাবু? এবার একটু গোলাপ হয়েছে। এবারে বেশি ফুল নেই, আসলে গরম বলে ফ্রেন্ডস, গরম বলে, নাহলে আগের বারে কত ফুল ছিল না বাবু এখানে। পাতা বাড়া গাছগুলো কেমন দেখতে লাগছে দেখো। হ্যাঁ, আর এইটার নামটা রঙ্গন ফুল না কি বলে এটার নামটা। এইটা গাছটা কত বড় দেখো। রঙ্গন ফুলের গাছ এটা বলো। এটা সুন্দর লাগছে ফ্রেন্ডস দেখো, ফুল গাছ পুরো শুকিয়ে গেছে, পিটুনিয়া। এটা হচ্ছে ব্লু আর পিঙ্ক। বিট্টু, আগের বার তোরা এই ফুল গাছের কাছে বসে কত ফটো তুলেছিলি বলে মনে আছে? হ্যাঁ বলছি, আগে ফটো কত তুলেছিলি, বেগুনি সাদা। রুমাল চুরি খেলছে এটা, ওই পেছনে যার পেছনে দিয়ে দেবে বোতলটা সে উঠে আবার ছুঁড়বে, বুঝলি? থেমে গেছে। আমাদের আমরাও খেলেছি, ও বোতল নিয়ে খেলছে, আমরা রুমাল নিয়ে কাগজের একটা এরকম ডালা করে নিতাম। না জানে, যার পেছনে রাখবে সে উঠবে। চুপ 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 কর না। তুমি খেলেছিলে? আমিও খেলেছি। ও ঘুরেই যাচ্ছে, ঘুরমা লেগে যাবে। এই দিল দিয়ে দিছে। এবারে ওকে বসতে হবে ওখানে, ও ধরে ফেললে হবে না, ওখানে ওকে আগে যে বসতে হবে, যদি ধরে ফেলে তাহলে আবার উই চল। আচ্ছা, বুঝতে পেরেছিস? মানে ওকে ধরতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, যা ছুট ওকে মানে উল্টা দিতে বসা যাবে না, হয় এইটা দিয়ে না এটা দিয়ে ঢুকতে হবে। বুঝতে পেরেছি। ও আর বসতে পারছে না ফ্রেন্ডস, চলো এরা দাঁড়িয়ে থাকলে আমাদের হবে না। এই দেখো ফ্রেন্ডস, বাইর থেকে এদিক থেকে দেখো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে। খেলতে মনে যাচ্ছে তো কেউ? বলো আমাকে নিবে, জিজ্ঞাস কর। ও বসতেই পারছে না, পুরো হলুদ। বাবু দেখ, আমাদের গাছটা সবুজ, হ্যাঁ এই দেখ হলুদ হয়ে গেছে পুরো পাতাগুলো, পুরো গোল মতো। পাতা বাড়ে গাছগুলো কত বড় বড় কাটিং। এই বেগুন গাছ বাবু দেখ। আমার তো এই ঘরটা হেভি লাগছে, মানে মন্দিরটা এত সুন্দর। এই টগর ফুলটা অনেক বড় টগর ফুল, মানে এটা অনেক বড় বড় ফুল লাগে না, ফুটে না ভালো করে, ফুটেনি ফুলটা ভালো করে এখন। ফুটেছে হ্যাঁ, এগুলো অনেক বড় বড় হয় দেখো ফ্রেন্ডস। পাতাটাই লো এখনই ভাববে যদি গাছে তুলি ফুল, ওই জন্য। এখানে রয়েছে সাদা নয়নতারা। পাতাবাহারের গাছগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে। এখন কিছু নেই দেখানোর মতো, তবু বেগুন গাছে ফুল হয়েছে গো। বেগুন হয়নি নাকি গো, খালি ফুল। কোন দিকটা? ওদিকে কি? ওইদিকে তো রয়েছে মাঠ। শান্তি জায়গাটা। ভিতরে ভিডিও করা মানা, বাইরে করা যাবে। গেঁদা ফুল হলুদ গোলাপ, কিন্তু ফুলগুলো না রোদের জন্য শুকিয়ে গেছে। এটা অন্য রকমের লেবু একটা। দেখো ফ্রেন্ড, এই গাছটাতে শিবলিঙ্গর মতন কাটিং হয়েছে, কিন্তু এখন কাটিং করেছিল কিন্তু ওটার শেপটা বিগড়ে গেছে, কারণ কি গাছটা বেরিয়েছিল। হাত দাওনি আমার প্রচুর ভয় লাগে। দেখো এটা বটল লোটাস, বটল লিলি যেটাকে বলে। ভালো, এটা নিচেটা ফ্রেন্ডস। আমি উপরে গিয়েছিলাম আরতি দেখতে, আরতি হয়ে গিয়েছে। এখন সব জায়গায় ধূপ দেখানো হচ্ছে, তোমরা আবার বাইরে থেকে দেখে নাও। ভিতরে ভিডিও করা মানা বলে আমি মানে ভিতরে নিয়ে যাইনি, একবার দেখে নাও। আরতি হয়ে গিয়েছে এখন ফ্রেন্ডস, একবার দেখে নাও সন্ধেবেলা মন্দিরটা। আরতি হয়ে গিয়েছে, আমি ভিতরে গিয়েছিলাম, চলে এসেছি। হ্যাঁ, এবার চলে যাবো ফ্রেন্ডস। দেখো অনুকূল ঠাকুরের আশ্রমে প্রসাদ, এখন সন্ধ্যেবেলা আরতি হয়েছে, তার প্রসাদ। মিষ্টি না তরমুজের বিচা কি ছাই দেয় কেউ? ঘরে আমি ছাই দিই বলে কি সবাইকে ছাই দিবে? দেখে পায়ে পড়বে প্রসাদটা, এক সাইডে করে খা। মিষ্টি না গিলেলে বিচাটাকে ওখানে ফেলে দেবো, তরমুজ গাছ হয়ে যাবে। বড় হচ্ছে ফ্রেন্ডস এই মেয়েটা, মানে আমার মেয়ে বুদ্ধি হয়নি। মিষ্টি দিয়েছে এটা, আমাকে একটু খাই দাও তো। আমি করছি বিচা। হ্যাঁ নাও অত ফিরে দাও তো বিট্টুকে মিষ্টি। আধা করে দিয়েছি বেটা, গোটা নিবে মিষ্টি। বিট্টু মুখটা দেখি, আমার মেয়ে বলছে গোটা মিষ্টি চাই। গোটা করে মিষ্টি করে কেন দিবে রে? একটা বাচ্চাকে দিয়েছিল বুঝলি, গোটা। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তো ব্যাকগ্রাউন্ডটা, দেখে নাও তো পেছনে। আমি ফটো নিয়ে নেবো।
কি Wow, আর সুন্দর। এত পিসফুল তোমরা যারা যারা থাকো ঘাটালে অবশ্যই অনুকূল আসনা যারা কি আসেনি কেউ আসেনি, আরে যারা জানে না যারা আসবে নিকলি কি চলো ফ্রেন্ডস, কি হয় ওটা পিসফুল বলে। খুবই ভালো লাগে আমার ভিতরে, শান্তি। গেট থেকে বেরিয়ে পড়লাম, আমরা যাবো এখন ফুচকা খেতে, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, দাদা ছিল চ কটা ফুচকা খাবি বল আগে, বলে খাওয়াবো। ভালো লাগলে তো ভালো লাগলে কত, 100 টাকা হ্যাঁ খেতে পাবি তো? তোমার সব 500 টাকা এই 500 টাকা আছে তো? 30 টাকা 10-20 টাকা খেলে তারপর 30 টাকা বাড়ি চলে যাবো। কি সুন্দর লাগছে দেখো। এবার আমরা বাড়ি চলে যাবো, চলো। ফার্স্ট টাইম চুপ করো, ফার্স্ট টাইম আমরা এখানে প্রসাদ খেলাম, হ্যাঁ না? আমি তো দুবার এলাম, আজকে একদম আগে দেখে যাচ্ছি তার জন্য। চলো ফ্রেন্ডস, তো চলো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর শুধুকে একবার দেখে নাও, ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে না? এত শান্তি, এতক্ষণ ছিলাম ভিতরে, খুবই ভালো লাগছিল। আর দেখো উপর থেকে উঠছি, মন্দিরটা দেখো, সবাই বাচ্চা চিল্লাচ্ছে। হ্যাঁ, ফুচকা বাটি হাতে রাস্তা ধারে। কই এটা খাই দে আমাকে, গপ গপ করে খেয়ে নিচ্ছে। দেখো ফুচকা যাচ্ছি, এখানে কিন্তু নিরামিষ ফুচকা, ঠিক আছে? পেঁয়াজ আর কিছু নেই, মন্দির আছে বলে জন্য এটা আমাকে খাই দিতে পাবো। 10 টাকা তোমার ঠিক আছে, যা বেরিয়ে যাও না বাবা, খাও নাকি? এই দেখো আমার বর কিন্তু ফুচকা খায়নি, দেখো পুরো ভিজে গেছে, সে ফুচকা খায়নি। আমি খেয়ে নিয়েছি 10 টাকার, আমাকে ওই জন্য ভাগি দিয়েছে। এখানে আমি বেশি ফুচকা খেতে পারি না, আমার মেয়েরা খাচ্ছে। আমি 10 টাকা খেয়েছি, এখানে 10 টাকার 6টা, ঠিক আছে? আর জামশেদপুরে 3টে দেয়, 3টে, আর এখানে 6টা দেয়, 5টা আর একটা 6টা, ঠিক আছে? চলো ওদের ফুচকা খাওয়া হয়ে যাও, তারপরে আমরা বাড়ি যাবো, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, এটা দেখো মনসা মা, জয় মা মনসা। সেখানে মিষ্টি দোকানে কিনেছিস? কোথা না বাবু নে, ও তোমার আমার চ আইসক্রিম খাচ্ছি এখানে। বেরকো আমরা আজকে দেশ পূজা দেখতে এসেছি, বেলাঘাটে শীতলা মায়ের পূজা দেখতে এসেছি। এইদিকে বিট্টু দেখো ফ্রেন্ডস, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। এটা অ্যাকচুয়ালি মায়ের মন্দির না, এটা বাবার মন্দিরের কাছে। এখানে ডিজে বক্স চলছে, আর মায়ের মন্দিরটা একটু আগে আছে। এই দেখো এখানে ডিজে চলছে, এখানে সবাই ডান্স করবে। আরে দেশ পূজাতে এরকম হয়, মানে শীতলা মায়ের পূজাতে এক জায়গাতে ডিজে চলে, মানে ডিজেতে ডান্স করে। সো এখনও কেউ আসেনি এই সন্ধেবেলা, তার কারণে এখনও কেউ ডান্স করছে না, খালি মাঠ। কিন্তু পরে দেখবে রাতের দিকে ভরে যাবে মাঠ, তবুও দেখো অল্প অল্প লোক রয়েছে। এখানে আমার মেয়েকে বলছি বিট্টু ডান্স কর না, কিন্তু করছিল না। লাস্টে আমি ওর টুপিটা খুলে দিচ্ছি, বলছি গরমে টুপিটা খুল, মাথা পুরো ঘেমে গিয়েছে। লাস্টে দেখো একটু ডান্স করতে লেগে গেছিলো। আমরা একটু এখানে দেখে চলে যাবো আমার শীতলা মায়ের পুজো দেখতে। এখানে দেখো জিলেপি ভাজছে, তো আমি ভিডিও করছিলাম, তো দাদুটা বলছে খালি লুকি লুকি ভিডিও করলে হবে, আমাকেও তো নিতে হবে ভিডিওতে। তখন আবার সে হাই করছিল, যেহেতু এটা আমরা এখান থেকে মিষ্টি আরে নিই, তো মিষ্টি দোকানেই সাইডে আজকে বাইরে জিলেপি ভাজছে। এদের মিষ্টি দোকানটাও এখানে রয়েছে। এই দেখো এখানে আমরা মুগের জিলেপি নিয়েছিলাম আর জিলেপি নিয়েছিলাম। এই দেখো তাদের মিষ্টি দোকানটা। চলো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। দেখো ফ্রেন্ডস, কত ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আমি নারকেল গাছটা আবার দেখাচ্ছিলাম, রাস্তার উপরে যেহেতু মন্দিরটা, তার কারণে লোক যাতায়াত করছে, ওই জন্য আরও বেশি ভিড় লাগছে। আর সত্যি বলছি ফ্রেন্ডস, মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছিল, খুবই সুন্দর। আর মায়েরদের বাড়ির কাছে একটা পুজো হয়, মানে মায়েদের দেশ পূজা, সেখানে কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করে না। এটা বেলাঘাটে পুজো হয়েছিল, খুবই সুন্দর ডেকোরেশন করেছে, মানে যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে চলে এসেছি এরকম মনে হচ্ছিলো, এত সুন্দর ডেকোরেশনটা লাগছিল। কিন্তু এখানে আমার না গ্যালারি ফুল হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা বেশি করতে পারিনি, অল্পই করেছি। আর এখানে গান চলছে, মায়ের গান চলছে ওই আগেতে, একটু দেখাবো, তোমরা অবশ্যই দেখো। খুবই সুন্দর লাগছিলো। আর ফটো তোলার জন্য জায়গা করেছিল, তার কারণে আরও বেশি ভিড় হয়েছে। আর ডিজে বক্সের কাছেও তো আমি দেখালাম, ওখানে এখনও ভিড় হয়নি, যেহেতু ওটা রাত্রের দিকে যাবে, ভিড় হবে ওখানে ডান্স করার জন্য। এটা আগের দিকে এখানে মায়ের গান হচ্ছে, দেখো ফ্রেন্ডস। আমি তো সবই হারিয়ে ফেলে থাকি, আমার কোনো লোকে একজন নারী ঘরে কোলে করে নিয়ে কর্মণ করছি, বিদায় বিদায় বলে কর্মণ করছি। দেখি আমার
ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি, বাদলা পোকা কি বাদল পোকা বলে হয়েছিল, দেখো গোটা দয়রেই হয়ে গেছে। আর ঢুকতেই মায়েদের কাছে একটা দেখো পাকা আম পড়েছে, সন্ধ্যেবেলা বোঝাই যাচ্ছে না রাত্রেবেলা কালারটা দেখো ফ্রেন্ডস। আর দেখো এত হয়েছিল আমার বাদলা পোকা, মানে বৃষ্টি হবে না ধরলো। হ্যাঁ আর বলো নি, বেলাঘাটে কি ভিড়, মা পুজো হচ্ছে বলে। এই যে মা ঝাড়ু মাঝে কত বাদলা পোকা হয়েছিল দেখো ফ্রেন্ডস। আমরা বাড়িতে চলে এসেছি বেলিয়াঘাটে, আর বেশি ভিডিও করতে পারলাম না, আমার ওখানে না গ্যালারি ফুল হয়ে গেছিলো। আস্তে আস্তে পুরো ফোন খালি করলাম, টোটোতে বসে দেখতে পাচ্ছ মানে মুখের অবস্থা পুরো গ্যালারি ফুলে আছে, আমি ভিডিও আর করতে পারছি না। ভিডিও কত ডিলিট করতে হলো আমাকে ফ্রেন্ডস। এক্ষুনি ঘরে ঢুকে দেখা একটা পাকা আম পেলাম মায়েদের গাছে, এক্ষুনি পড়েছে ছোটো টুসি আমের মতো, ঠিক আছে। তো পুরো ফোন ভরে গেছিলো, ফোন খালি করতে হবে না, পুরো সব ভালো করে দেখাতে পারলাম না। কিন্তু মা মন্দিরটা সাজিয়েছে কি সুন্দর। হ্যাঁ আমাদের এখানে তো মন্দির সাজায়নি, তোমাদের এখানে পুজোতে, তো ওই জন্য গ্যালারি পুরো ফুল হয়ে গেছিলো, ওই জন্য সব মানে ঠিকমতো ভিডিও আর করতে পারলাম না। আর মেলা থেকে নিয়ে এসেছি মুগের জিলেপি না ওটাকে, আর জিলেপি ওটা মুগের জিলেপি নেই মা, ছানার জিলেপি বলে। হ্যাঁ ওই যে গোল গোল যে আর পাঁচের যে মিষ্টিটা, জানি না ফ্রেন্ডস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেন কি গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, আরও আমি কিছু ডিলিট করবো বসে, নাহলে আমি ভিডিও করতে পারবো না। কালকে যে আমরা যাবো সেই ভিডিওটা করতে পারবো না। আজকে আমি কিছু ফটো আর কিছু ভিডিও ডিলিট করে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে নতুন ভিডিও চালু করবো, নাহলে করতে পারবো না। মুখের যা অবস্থা, আবার একবার গা দিতে হবে আমাকে, দুবার হয়ে গেছে, ঠিক আছে। আর দেখো আমটা একটু পড়েছে গাছ থেকে, মা দেখতে পেয়ে গেছে, আমরা ঢুকলাম দেখতে পাইনি।